আসসালামু আলাইকুম। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাদ্রাসা। সুন্দর, একদম মনোরম গ্রামের মধ্যে এই মাদ্রাসাটি। সুন্দর একটি পরিবেশ। তো এই মাদ্রাসা দেখে একটি কথা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সঙ্গে। এটি হচ্ছে একান্ত ব্যক্তিগত আমার মতামত। যা এই মাদ্রাসা দেখে স্মরণ হইলো, অবশ্য ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে এটি আমার একটি মতামত শেয়ার করি আপনাদের সঙ্গে, হ্যাঁ? সেটি হচ্ছে দেশে প্রতিটি জায়গায়, প্রতিটি এলাকায় যেভাবে বখাটেদের উৎপাত, অর্থাৎ আহ, চাঁদাবাজি, এরপর হচ্ছে বিভিন্ন নেশা টাইপের ছেলেরা, অর্থাৎ এক কথায় যদি বলতে যাই সেটি হচ্ছে অপরাধ চক্র। প্রতিটি এলাকাতেই অপরাধ চক্রের সঙ্গে জড়িত আছে অনেক যুব সমাজ বা অনেক অসাধু ব্যক্তি। তো আমার মতে দেশে যতগুলো থানা আছে, সমস্ত থানায়, আমার মতে সমস্ত থানাগুলোতে যদি এই মাদ্রাসার ছেলেরা যারা আছে, তো মাদ্রাসার ছেলেদেরকে যদি, বেশি না, 12 জন করে মাদ্রাসার ছেলে যদি প্রতিটি থানায়, মানে সরকার যদি উদ্যোগ নেয়, রাষ্ট্র যদি উদ্যোগ নেয় যে মাদ্রাসার ছেলে নিয়োগ করা হবে প্রতিটি থানায়, এটি আমার মতে তাদের কাজ হচ্ছে, তারা লাঠিবাসী, লাঠি থাকবে একটা করে, আর বাঁশি থাকবে। প্রতিটি থানায় যে অপরাধগুলো হয়, এদের কাজ হবে হচ্ছে, এই 12 জন ছেলেদের কাজ হবে ওই অপরাধকারীদের পাছা লাঠি দিয়ে পিটিয়ে আগে লাল করে দিতে হবে। পাছা পাছা লাল করে দেওয়ার পরে তারপর ওদেরকে থানায় নিয়ে এসে চালান করে দেওয়া হবে, তারপর কোর্টে বিচার হবে। তো এটি এটি মাদ্রাসার ছেলেদেরকে নিলে ভালো হয়, কারণ মাদ্রাসার ছেলেপেলেরা, আমরা যারা জেনারেল আছি, আমাদের চেয়ে অবশ্যই ভালো তারা। এটি হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত। এতে করে আমার মতে, আমার মনে হয় যে দেশে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, পাতি নেতার জন্ম নেবে না। এটি আমার বিশ্বাস। এটি একান্ত আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আহ, আমার মতে এমন, হয়তোবা আমার কথায় এমন কাজ হবে না, তবে হলে খুব ভালো হতো, খুবই ভালো হতো। পাতি নেতাদের উৎপাদ একেবারেই কমে যেত। মানে যেভাবে প্রতিটি জায়গায় পাতি নেতা, চাঁদাবাজ, গাজারু, মদারু ইত্যাদি, এগুলো একদম কমে যেত। আর তো ঠিক আছে, আপনাদের মতামত জানাবেন যে আমি যে কথাটি বললাম, আমার কথাটি কেমন হলো। আমি আশা রাখবো যে আপনাদের মতামত জানাবেন কমেন্টে, কেমন হয় বিষয়টি যদি এমন হতো।